خيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا. وجاء في الحديث قال رسول الله صلى الله عليه وسلم: إن الصدقة تقع في كف الرحمن قبل أن تقع في كف الفقير، أو كما قال النبي صلى الله عليه وسلم: صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহর ঘর বেহেশতের বাগানে আল্লাহর হুকুম জমা নামাজ আদায় করার জন্য আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন শফিউল মুযনিবিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, দয়া, ফজল ও করম। আল্লাহ তাআলা দয়া করে ইহসান করে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদ আমাদেরকে এনেছেন। আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কালামে হাকিম থেকে একটি আয়াত এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন কোরআনুল কারীমকে সামনে রেখে এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে রেখে অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় অনেকগুলো একসাথে হয়েছে, এই সবগুলো বিষয় একসাথে করতে হইতেছে। সবগুলো বিষয় এই আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন একটু একটু করে সবগুলো বিষয় আলোচনা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এক নম্বর হলো যাকাত এবং ফিতরা, দুই নম্বর ইতিকাফ এবং লাইলাতুল কদর, তিন নম্বর যার কারণে ইসলামটা টিকে আছে, তিন নম্বরে এই বিষয়টা আলোচনা করবো। এটা লুকাইতে থাক, সামনে যখন আলোচনায় আসবো তখন বোঝা যাবে যে তৃতীয় নম্বরে কি আলোচনা করবো, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে। এক নম্বর হলো যাকাত। যাকাত সম্পর্কে আমরা জানি পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথাটা বলেছেন 32 জায়গায়। কয় জায়গায়? 32 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথাটা বলেছেন এবং এই 32 জায়গার ভিতরে 28 জায়গা এরকম আছে যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সাথে যাকাতের কথা বলছেন। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, এভাবে 28 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা নামাজের সাথে সাথে বলেছেন। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কালামে হাকিম থেকে যাকাতের গুরুত্ব সম্পর্কে জানতেছি যে যাকাতের গুরুত্ব এত বেশি, এত পরিমাণ যে আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতের গুরুত্ব বুঝাইতে যায় কোরআনুল কারীমের 32 জায়গায় যাকাত দেওয়ার কথা বলেছেন, যাকাত আদায়ের কথা 32 জায়গায় বলেছেন। এবং ইসলামের একজন মানুষ মুমিন হওয়ার পরে, কালেমা গ্রহণ করার পরে তার সর্বপ্রথম যে কাজ নামাজ, এই নামাজের সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই 32 জায়গার ভিতরে 28 জায়গায় নামাজের সাথে আল্লাহ তাআলা উল্লেখ করেছে। তাহলে বোঝা গেল ইসলামের যে ভিত্তিগুলো আছে এই ভিত্তিগুলোর ভিতরে যাকাত যে একটা ভিত্তি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই যাকাতটাও একটা মজবুত একটা ভিত্তি। এর উপরে কি করতে হবে? আমাদের আমল করতে হবে। কোনো ব্যক্তি যদি যাকাত ছেড়ে দেয়, যার উপরে যাকাত ফরজ হয়েছে, যাকাত ওয়াজিব হয়েছে, এই ব্যক্তি যদি যাকাত না দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কি করতে হবে? জবাবদিহিতা করতে হবে, সে গুনাহগার হবে, যাকাত তার দিতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাম্মিলের ভিতরে বলতেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত কি করো, আদায় করো, ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা, এটা নাই এখন সমাজে, কি নাই? ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা, কারজি হাসানা যেটা, এটা সমাজে নাই। সমাজে অন্য একটা আছে, কর্জে রিবা আছে, কর্জে হাসানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কর্জে হাসানা দাও। কেউ তোমার কাছে ঋণ চাইলো, তুমি তাকে উত্তম ভাবে ঋণ দাও, এরপরে আবার সময় মতো তার কাছ থেকে ঋণটাকে আদায় করে নাও, ঋণটা নিয়ে নাও। কিন্তু আমাদের সমাজের অবস্থা হলো, আমরা ঋণ দিব না, আমরা সুদ দিব। সমাজের পরিস্থিতি হলো, ঋণ দিব না, ঋণ দিয়ে কি হবে, সুদ খাবো, মায়ের সাথে জিনা করব, এটা আমার জন্য বলো নাউজুবিল্লাহ। কত বড় বেহায়া! এত কিছু শোনার পরেও যাদের এই সুদের অভ্যাস যায় না, এদেরকে ওদের মায়ের সাথেই রেখে দেওয়া দরকার। নাউজুবিল্লাহ। আল্লাহ হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতে সূরা বাকারায় বলেন, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে মুমিন, তোর জন্য তো এই কোরআন তখনই হেদায়েতকারী হবে যখন তুই ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি তোর বিশ্বাস থাকবে, ওয়া ইউকিমুনাস সালাহ, ঠিকভাবে তুই নামাজ আদায় করতে পারবি, নামাজ কায়েম করতে পারবি। আর কি করতে পারবি? আমি আল্লাহ তোকে যে রিজিক দান করলাম, ওই রিজিক থেকে আমার রাস্তায় খরচ করতে পারবি। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যা রিজিক তোকে দান করেছি, ওই রিজিক তুই কি করবি? আমার রাস্তায় খরচ করবি। এটা যদি তুই করতে পারিস, তাহলে তোর ভিতরে ঈমানদারিত্ব আসবে। ঈমান যে জিনিস, এটা তোর ভিতরে আস্তে আস্তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে বলে দিলেন, সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়ালামু আন্নাল্লাহ হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাত। আলাম ইয়ালামু, তারা কি জানে না? আন্নাল্লাহ হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, বান্দা যখন কোন একটা কাজের জন্য লজ্জিত হয়, শর্মিন্দা হয়ে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ এমন গুনাহ আমি করেছি যে গুনাহ মাফ পাওয়ার কোনো জায়গা নাই, আল্লাহ তোমার কাছে তওবা করতেছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা তখন তার বান্দার তওবাকে কবুল করেন। আর কি করেন? ওয়া ইয়াখুযুস সাদাকাত, বান্দা যখন আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই খরচটাকে গ্রহণ করে নেন। তাহলে বোঝা গেল আল্লাহর রাস্তায় আমাদের খরচ করতে হবে। আল্লাহর রাস্তায় খরচ করার খাত আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দিয়েছেন। কিছু জায়গা আছে এগুলো তোমাদের জন্য ওয়াজিব হলে তোমরা খরচ করবা, আর কিছু জায়গা আছে তোমাদের জন্য এগুলো ওয়াজিব না, কিন্তু তুমি যদি দান করো, খরচ করো, তাহলে নেকি পাবা, তাহলে তোমার সম্মান বৃদ্ধি পাবে, মর্যাদা বৃদ্ধি পাবে। আর যদি খরচ না করো, তাহলে কোনো সমস্যা নাই। তাহলে যেই জায়গাগুলোতে খরচ না করলে আপনার আমার জন্য সমস্যা হবে, আমরা ওই জায়গাগুলো যাই। কি বলেন? ওই জায়গাটা হলো যাকাত। কোন ব্যক্তিকে যদি আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করেন, এই পরিমাণ সম্পদ দিয়েছেন, যে পরিমাণ সম্পদ থাকলে তার উপরে কি আসে? যাকাত ওয়াজিব হয়। এখন এই ব্যক্তি যদি যাকাত আদায় না করে, তাহলে তার জন্য কি হবে? গুনাহ হবে। ইসলামের 5টা ভিত্তির ভিতরে ইসলাম নামক যে ঘরটা আছে, ঘরের যে 5টা খুঁটি আছে, এই 5টা খুঁটির ভিতরে একটা খুঁটি সে উঠায় ফেলবে। যদি যাকাত সে কি না করে, আদায় না করে, তার উপরে যাকাত ফরজ হয়, আর সে যদি যাকাত না দেয়, তাহলে বোঝা গেল সে ইসলাম নামক যে ঘরটা আছে, এই ঘরের যে 5টা খুঁটি আছে, একটা খুঁটিকে সে উঠায় ফেলায়।
তাহলে তার ঘরটা কি থাকবে? লন্ডভন্ড অবস্থা হয়ে যাবে, লড়বড়ে থাকবে, একটু বাতাস আসলেই কি হয়ে যাবে? ধসে পড়ে যাবে। এখন যেরকম হইতেছে না বিভিন্ন জায়গায়, যেখানে আসলে রাষ্ট্র যখন ইসলামী রাষ্ট্র হয়, কথা বুঝতে হবে, রাষ্ট্র যখন ইসলামী রাষ্ট্র হয়, রাষ্ট্র যখন পুরা দেশের যারা গরিব দুঃখী যারা আছে এদের দেখভাল যখন রাষ্ট্র করে, তখন রাষ্ট্রীয় কোষাগারে যাকাত জমা দেওয়া যায়। আর যদি রাষ্ট্র ওইভাবে দেখভাল না করে, তাহলে রাষ্ট্রীয় কোষাগারে আপনি যাকাত জমা দিলে এই যাকাত আদায় হবে বলে এটার কোনো নিশ্চয়তা নাই। বরং আপনি দিলেন, ওটা দিয়া যত অন্যায় আছে, আকাম কুকাম আছে, ওগুলো চলার সম্ভাবনাটা খুব বেশি। কোন ব্যক্তি, কোন দল, ব্যক্তি বিশেষ আপনি দেখে দেখে আপনি ব্যক্তি বিশেষকে দেন যে হ্যাঁ একে দেওয়া যায়, একে দিলে কি হবে, আদায় হবে, আপনি ওটা দেখে দেখে দেন। কিন্তু কোন দলকে, কোন গোষ্ঠীকে রাষ্ট্রীয় কোষাগারে, যেগুলো ইসলামী রাষ্ট্র না, যে রাষ্ট্র গরিব দুঃখীদেরকে ওইভাবে দেখে না, এরকম জায়গায় যদি আপনি দান করেন, এই যাকাত আপনি দেন, তাহলে আপনার যাকাতটা সঠিকভাবে আদায় হবে না। কারণ এই যাকাতের টাকা উঠায়া দেখা যাবে অনেকজন অনেকভাবে চলতেছে, আরাম আয়েশে চলতেছে। দলিল, কোরআনে কারীমের আয়াতের দলিল দিয়ে এটাকে সাব্যস্ত করতে পারে। সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ৬০ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাকাত আপনি কাদেরকে দিতে পারবেন, ঠিক না? যাকাত কাদেরকে দিতে পারবেন? সদকা কাদেরকে দিতে পারবেন? সদকাতুল ফিতর আমরা আদায় করি, এই সদকাতুল ফিতর কাদেরকে আপনি দিতে পারবেন, এটা কোরআনে কারীমে বলা আছে। এর বাহিরে যদি আপনি যান তাহলে কি হবে না, দেওয়া হবে না। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ وفي سبيل الله وابن السبيل فريضة من الله। এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া ৮ প্রকার মানুষ। এই ৮ প্রকার, এই ৮টা খাতে আপনি খরচ করতে পারবেন যাকাতের টাকা, সদকাতুল ফিতরের টাকা, আপনার মান্নতের টাকা, এই ৮ জায়গায় খরচ করতে পারবেন। এর বাহিরে কোথাও দিলে কি হবে না, আদায় হবে না। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ফকির যারা আছে, ওয়াল মাসাকিন, মিসকিন যারা আছে, ওয়াল আমিলিনা আলাইহা, যারা এটাকে ওঠানোর জন্য যারা কাজ করে তাদেরকে, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এটা এখন নাই। এরপরেও এটা আমাদের জন্য, আমাদের নিজেদের যারা আছে বিশেষ করে তাদের জন্য করাটা জরুরি। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, ইসলামের শুরু জামানায় কাফের মুশরিক যারা ছিল ওদেরকেও যাকাতের টাকা, অর্থ দেওয়া হতো, যাতে করে তারা কি হয়, ইসলামের দিকে ধাবিত হয়। আর আজকে আমাদের পরিস্থিতি হয়েছে এরকম, আমরা আমাদের যাকাতের টাকা আমাদের নিজেদের পকেটে রেখে দেই, এটা দিয়ে যত আকাম কোকাম আছে এগুলো করি, আর আমার মুসলমান ভাইকে ইহুদি খ্রিস্টান যারা আছে ওরা টাকা দিয়ে কিনে নিয়ে ওদের দলভুক্ত করে নিতেছে। বিভিন্ন জায়গায় খ্রিস্টান মিশনারি যারা আছে এরা কি করতেছে, যারা গরিব অসহায় আছে ওদেরকে টাকা পয়সা দিয়ে ওদের দলে নিয়ে যেতেছে। তাহলে আপনি আমি মুসলমান হয়ে আমার যাকাতের টাকা দিয়ে আমি যদি চিন্তা করতাম যে আমার যাকাতের যে সম্পদটা আসে, যে টাকাটা আসে, এই টাকা হিসাব করে আমি প্রত্যেক বছর সর্বনিম্ন হলেও 2 জন মানুষকে স্বাবলম্বী করে দিতে পারবো, এদের জন্য আর জীবনে কোনোদিন কি করতে হবে না, যাকাত খেতে হবে না, আগামী বছর সে নিজে আরেকজনকে যাকাত দিতে পারবে। আমরা কিন্তু এই চিন্তাটা কখনো করি না। আমরা চিন্তা করি হাজারো মানুষকে দিই, হাজারো মানুষকে দিয়ে নিজে নাম কামাই না। না না, এই হাজারো মানুষকে দিয়া নাম কামাইতে যায় কি হয়েছে, সরকার ফ্যাক্টরি এখনো মামলার মধ্যে পড়ে রয়েছে, মামলা শেষ হয়েছে। এই যে কাজ আমরা করি না। আপনি যদি চিন্তা করেন যে আমার আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দিচ্ছেন, প্রতি শতকরা হলো 2.5 টাকা, 2.5%, তাহলে কারো যদি 1 কোটি টাকা থাকে, 1 কোটি টাকার সম্পদ থেকে যেই সম্পদের উপরে যাকাত আসবে, তাহলে তার জন্য কত টাকা যাকাত আসতেছে, 2.5 লাখ টাকা যাকাত আসতেছে। তাহলে একজন লোক যদি চিন্তা করে যে আমি এই 2.5 লক্ষ টাকা দিয়া
কমসে কম 2 জন মানুষকে স্বাবলম্বী করে দেয়, যে এই 2 জন লোক আগামী বছর থেকে এরা আর কি করবে না, এরা আর যাকাত খাবে না, এদেরকে যাকাত দেওয়া লাগবে না, এরা সুন্দরভাবে চলতে পারবে। আমাদের জন্য এটা উচিত ছিল, এটা আমাদের জন্য যদি আমরা করতাম তাহলে দেখা যেত যে যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন ওই ব্যক্তি যদি 10 জন মানুষ যদি সমাজে এরকম বের হয় যে এই 10 জন মানুষ প্রতি বছর প্রত্যেকেই 2 জন করে, তাহলে 20 জন হয়ে গেল। এরকম যদি এই 10 জন লোক 10 বছর দেয় তাহলে 200 মানুষের কি হয়ে যাবে, কর্মসংস্থান হয়ে গেল। এই 200 মানুষ আর কি করবে না, যাকাত খাবে না। আর যদি ওভাবে না করি, আমার যদি 10 টাকা যাকাত থাকে, আমি যদি 15 জনকে বাইটা দেই, তাহলে দেখা যাবে যে এই 15 জন সারা বছরই সারা জীবনই এভাবে যাকাত আদায় করতে থাকবে আর এভাবেই খাইতে থাকবে। এই জন্য আমরা চিন্তা করি যদি আমাদের আল্লাহ তাআলা পরিমাণ সুযোগ সুবিধা দেয় তাহলে আমরা এভাবে কাজ করি, তাহলে আল্লাহ তাআলা বরকত দান করবেন। তাহলে আল মুআল্লাফাতি কুলুবুহুম আফির রিকাব, আগে গোলামবাদীর জামানা ছিল। গোলামকে তার মনিব বলতো, তুমি যদি আমাকে এত টাকা দিতে পারো তাহলে তুমি কি আজাদ হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে। আফির রিকাব, এরকম যদি কোনো গোলাম থাকে তাহলে তাকে কি করা যায়, যাকাতের টাকা দেওয়া যায়। সে কি করবে, এটা দিয়ে মুক্তিপণ দিয়ে কি হবে, বেঁচে আসবে, সে স্বাধীনভাবে জীবন যাপন করবে। ওয়াল গারিমিন, যারা ঋণগ্রস্ত আছে, ঋণীদেরকে কি করা যায়, দেওয়া যায়। এই পরিমাণ ঋণ, একবারে ঋণের জর্জরিত হয়ে গেছে, এখন তার চলার মতো কোনো জায়গা নেই, তখন তাকে কি করে, আপনি তাকে যাকাতের টাকা দিয়ে তার ঋণ কি করে দেন, মুক্ত করেন। অফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যদি কোনো ব্যক্তি জিহাদে যায়, এখনকার জিহাদ আর তখনকার জিহাদ, এখন তো হলো সব সূরা বিমান, তখন ছিল জিহাদ, এটা আসবে। আজকে কয় তারিখ, কত রমজান আজকে, আমরা রোজা রাখছি না সবাই, এটা খবর পেতেন না, 16 রমজান। কালকে কি কত রমজান আসবে, কালকের দিনটা হলো ইসলামের, কালকের যে তারিখটা, এই তারিখটা হলো ইসলাম এই দুনিয়াতে টিকে থাকবে কি থাকবে না, এটার ফাইনাল ডিসিশন হয়েছিল 17 রমজান। ইসলাম আল্লাহর এই জমিনে, আল্লাহর এই দিন টিকে থাকবে কি থাকবে না, যে দিনের জন্য আপনি সবকিছু করতেছি, যে দিনকে টিকায় রাখার জন্য মসজিদে আসলাম, যে দিনকে আমার ভিতরে ঢোকানোর জন্য আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য আসছি, ওই দিনটা এই জমিনে, আল্লাহর জমিনে টিকে থাকবে কিনা, এটা নির্ধারণ হয়েছে 17 রমজান 624 খ্রিস্টাব্দের। এটা কি মাস চলতেছে, বা ইংরেজি কি মাস, মার্চ মাস না, এই মার্চ মাসের 13 তারিখ, এই মার্চ মাসের 13 তারিখ 624 খ্রিস্টাব্দ, 17 রমজান, হিজরতের দ্বিতীয় বছর। মক্কা থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে গেলেন, এই হিজরতের দ্বিতীয় বছর 17 রমজান বদরের প্রান্তরে কি হয়েছিল, ইসলামের সর্বপ্রথম যুদ্ধ। ওই দিন ঠিক হয়েছে আল ফারকু বাইনাল কুফরি ওয়াল বাতিল, কুফরি আল হক, আল হক ওয়াল বাতিল, হক এবং বাতিলের ভিতরে পার্থক্যকারী। ইসলাম আল্লাহর জমিনে টিকে থাকবে কি না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন চলবে কিনা, যে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীমে বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ভিতরে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে দিন হিসাবে ইসলাম হলো আমার কাছে মনোনীত, আর তোমাদের জন্য এই ইসলামের যা কিছু আছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দ্বীনকে আজকে আমি পরিপূর্ণ করে দিলাম। বিদায় হজের সময় এই আয়াত নাযিল হয়েছে, বিদায় হজ, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। লম্বা ঘটনা অনেক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াত নাযিল হওয়ার পরে কান্নাকাটি শুরু করে দিয়েছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে দ্বীন পরিপূর্ণ হয়ে গেছে। সমস্ত সাহাবায়ে কেরাম হাসি খুশি আনন্দ যে আজকে দ্বীন পরিপূর্ণ হয়ে গেছে। একমাত্র সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও ভাই আবু বকর, আজকের এই দিনটা তো হলো আনন্দের দিন,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিলেন দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, এরপরে আর কোনো কিছু আসবে না। দিনের যা কিছু দরকার মুজমালান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে পরিপূর্ণ করে দিলেন। তাহলে আপনি আবু বকর কেন কাঁদতেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও ভাই, আমি যা জানি ওটা যদি তোমরা জানতা, আমার ভিতরে যে চিন্তাটা আসছে তোমাদের ভিতরেও যদি ওই চিন্তাটা আসতো, তোমরাও যদি এই জিনিসটা চিন্তা করতা, তাহলে তোমরাও আনন্দ করতে পারতা না। এই তায়েফের ময়দানে, আরাফার ময়দানে তোমরা সকলেই কান্না শুরু করে দিতা। সকলেই জিজ্ঞাসা করলো, আবু বকর কি হয়েছে, কি বিষয়, আপনি আমাদেরকে খুলে বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও আল্লাহর নবীর সাহাবী, দিন পরিপূর্ণ হওয়া মানে এই কথার প্রতি ইঙ্গিত আসতেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেশি দিন এই জমিনের উপরে থাকবেন না। কারণ যেহেতু দিন পরিপূর্ণ হয়ে গেছে, দিন পরিপূর্ণ করার দায়িত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা করাইতে চেয়েছিলেন। এজন্য দিন যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, আর বেশি দিন আল্লাহর নবী জমিনের উপরে থাকবে না, এজন্য আমি কাঁদতেছি। সাহাবায়ে কেরাম বলেন, ভাই আপনি তো এজন্যই আবু বকর সিদ্দিক, আপনার এক রাতের ইবাদতের সমতুল্য আমাদের সারা জিন্দেগীর ইবাদত একত্রিত করলেও হবে না। এক রাত গারে সওরে আপনি যে সময় কাটিয়েছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, ওই এক রাতের ইবাদত যদি আমাদেরকে দিয়ে দিতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি বলবো ঘটনা, একদিক থেকে আসলে আরেক দিকে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আপনার এক রাতের ইবাদত যা আছে ওটা আমাকে দিয়ে দেন, আমি ওমরের সারা জিন্দেগীর যা আমল আছে, জিন্দেগীর যত নেক আমল আছে সব আপনাকে দিয়ে দিতেছি। এক রাতের ইবাদত চাই, ওইটার নেক আমলটা শুধু আমাকে দেন। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে যদি নবী আসার কোনো দরওয়াজা থাকতো, যদি আমার পরে কেউ নবী হতো, তাহলে নবী হতো ওমর। ওমর নবী হতো। সে ওমর বলে, আবু বকর আপনার এক রাতের ইবাদত ওটা আমাকে দিয়ে দেন, ওটার নেকিটা আমাকে দেন, আমার সারা জীবনের যা নেকি আছে সব আপনাকে দিয়ে দেন। এই যে দিন, এই দিনকে টিকানোর জন্য 17 রমজান কি হয়েছে? যুদ্ধ হয়েছে। আমরা কোন জায়গা থেকে গেছিলাম? অফি সাবিলিল্লাহ ইবনিস সাবিল। অফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যারা জিহাদ করতে যায় ওদেরকে কি করা যায়? যাকাতের টাকা দিয়ে আপনি তাকে সহযোগিতা করতে পারেন। তার অস্ত্র কেনার টাকা নাই, আপনি তাকে অস্ত্র কিনে দেন। এরকম যদি কোন দিকে যায়, কোন কথা আবার কে কি মনে করে, মনে করলে কি করুন যাব, কোরআন থেকে বলতেছি, মনে করলে কি না করলে কি, যে কয়েকদিন হায়াত আছে এর আগে মরতাম মনে কিছুই না। কি কন আপনারা, কেউ হায়াত শেষ হওয়ার আগে মরে যাবেন? কে কে হাত তুলেন? সেটি কেউ মরতো না, তাহলে লাভ কি? বলে যায় কোরআন থেকে, অফি সাবিলিল্লাহ। কথা হলো আল্লাহর দল বলে আপনি ঘোষণা করলেন, কিন্তু আপনার ভিতরে আল্লাহর দলের কোনো কিছু নাই। কথা বুঝেন? অত বাঙ্গাই বরবাদ সময় নেই। আপনার ভিতরে আল্লাহর দলের কিছুই নাই। আপনি আল্লাহর দল নাম দিলেন হিজবুল্লাহ, আল্লাহর দল। আপনার ভিতরে যদি এরকম কোনো কিছু না থাকে, তাহলে আপনার দলে যাকাতের টাকা দিলে যে দিবে তার যাকাত আদায় হবে না। কারণ আপনি তো নিজের পকেট ভারী করার জন্য চিন্তা করতেছেন। আপনি নিজের পকেট ভারী করার জন্য চিন্তা করেন। এরকম আমরা অনলাইনে পাইছি না, এরকম যে কে কিভাবে চলতেছে, কে কিভাবে চলে, কোনো কিছুই নাই, কোনো কাজ নাই, কোনো কাজ নাই। ওই ব্যক্তি তো ভিক্ষা করার দরকার ছিল, নাহলে কারো সাহায্য নিয়ে চলার দরকার ছিল। ওই ব্যক্তির কোনো কাজ নেই, চিন্তা করে আর বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা গাড়ি বাড়ি যা আছে সব আছে। এরকম আছে না? এরকম আছে। এরকম যদি হয় তাহলে হবে না। সোজা আলাপ, অফি সাবিলিল্লাহ ইবনিস সাবিল। আপনি নিজ বাড়িতে, এখন তো বিকাশের জমানা আসছে, ব্যাংক ব্যালেন্স বিভিন্ন জায়গা থেকে অনলাইনে করা যায়।
এরপরেও যদি কোথাও এরকম হয় যে আপনি নিজ জায়গায় অনেক ধনী মানুষ, কিন্তু এমন এক জায়গায় গেছেন ওখানে গিয়ে আপনার টাকা পয়সা সব শেষ, এখন ওখান থেকে আপনি আপনার জায়গা পর্যন্ত আসবেন, খাওয়া দাওয়া করবেন, এরকম কোনো কিছুই নেই, তখন এমন ব্যক্তিকে কি করা যাবে? জাকাতের টাকা দিয়ে সহযোগিতা করা যাবে, যে ভাই কিছু খান, আর এই যে টাকা দিলাম এটা দিয়ে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছেন। এতটুকুর জন্য। হারাম জিনিস কখন নেওয়া যায়? কতটুকু নেওয়া যায়? যতটুকু নিলে জীবন বাঁচে এই পরিমাণ। এখন এটা কিন্তু আপনার জন্য হারাম ছিল, এখন আপনি একটা পর্যায়ে পড়ার কারণে আপনার জন্য জায়েজ হয়েছে যে এই পরিমাণ আপনি নিতে পারেন। এখন আপনি যদি মনে করেন যে যাক এই সুযোগে কামটা হেরালে, এই সুযোগে কামটা হেরালে, যদি এরকম মনে করেন তাহলে হবে না। ঠিক আছে? তাহলে আমাদের জাকাত আদায় করার খাত হলো এই কয়টা। আরেকটা হলো সাদকাতুল ফিতর। সামনে সাদকাতুল ফিতর আসতেছে, ঈদের দিন, ঠিক না? ঈদের নামাজে যাওয়ার আগে কি করতে হয়? সাদকাতুল ফিতর আদায় করতে হয়। সাদকাতুল ফিতর কার উপরে ওয়াজিব হবে? ঈদের দিন সকালবেলা। ঈদের দিন সকালবেলা যার কাছে নেশাব পরিমাণ মাল থাকে, নেশাব পরিমাণ কতটুকু? 52.5 তোলা রূপার সম পরিমাণ মূল্যের মালামাল যদি কারো কাছে থাকে, কেউ আছে যে তার ঘরে অনেক আসবাবপত্র আছে, দেওয়ার মতো আছে, এরকম যদি থাকে, তাহলে সে কি করতে হবে? সাদকাতুল ফিতর আদায় করতে হবে। সাদকাতুল ফিতর প্রতি জনে কত টাকা করে দিবেন? আমাদের ময়মনসিংহ ইত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মনসিংহ থেকে যেটা ঘোষণা আসছে সেটা হলো সাদকাতুল ফিতর সর্বনিম্ন 100 টাকা। কত? 100 টাকা। আর ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা ঘোষণা হয়েছে ঢাকা থেকে 110 টাকা সর্বনিম্ন। আপনি 10 টাকা বাড়ায় দেন ভাই, কোনো ঝামেলা নাই তো, গরিবের উপকার হবে। এই হলো সাদকাতুল ফিতরের পরিমাপ, আপনি সর্বনিম্নটা আমি বললাম। আর সর্বোচ্চ হলো 2805 টাকা মনে, সর্বোচ্চ। ওইটার দিকে তো আমরা যাইতে, আমরা সর্বনিম্নটাই মনে রাখি, কমাস কম এটা আদায় করি আমরা। 100 কয় টাকা? 110 টাকা হলো সাদকাতুল ফিতর। এখন সাদকাতুল ফিতর কে কে আদায় করবে? কে কার পক্ষ থেকে আদায় করবে? এক সংসারে আপনারা আছেন, স্বামী, স্ত্রী, সন্তান। ছোট সন্তানও থাকতে পারে, বড় সন্তানও থাকতে পারে, বালেক সন্তানও থাকতে পারে, নাবালেক সন্তানও থাকতে পারে। এখন কে কারটা আদায় করবে? যদি সম্পদ থাকে, স্বামী তার নিজেরটা আদায় করবে, স্ত্রী তার সম্পদ থাকলে সে তার নিজেরটা আলাদা আদায় করবে। স্বামীরটা স্ত্রীর দেওয়া জরুরি না, আর স্ত্রীরটা স্বামীর দেওয়া কিনা জরুরি না। সন্তান যদি নাবালেগ হয়, ছেলে মেয়ে নাবালেগ যদি হয়, তাহলে এই সন্তানের পক্ষ থেকে আদায় করবে তার বাবা। আর সন্তান যদি বালেগ হয়, বালেগ সন্তানের পক্ষ থেকে তার নিজেরই আদায় করা জরুরি। যদি বাবা আদায় করে দেয়, এটা তার উপরে ইহসান করে দিল। বুঝছেন? বাবা যদি আদায় করে দেয় তাহলে কি করলো? ইহসান করে দিল, তাহলে সে আদায় হয়ে যাবে। হ্যাঁ, ঘরের যিনি প্রধান উনি যদি সকলের পক্ষ থেকে আদায় করে দেন তাহলে কি হয়ে যাবে? সম্মতি থাকলে সকলে আদায় হয়ে যায়। তাহলে এটা আপনি সাদকাতুল ফিতর আদায় করবেন ঈদগাহে যাওয়ার কি আগে। ঈদগাহে যাওয়ার আগে সাদকাতুল ফিতর আদায় করবেন, আদায় করে এরপরে আপনি কি করবেন? ঈদগাহে যাবেন। আর যদি কোনো কারণবশত এরকম হয় যে না আপনি ঈদগাহে যাওয়ার আগে আদায় করতে পারেন নাই, তাহলে ঈদের নামাজ পড়ে আসা সর্বপ্রথম আগে সাদকাতুল ফিতর আদায় করবেন, এরপরে অন্যান্য কাজকাম যা আছে এগুলো করবেন। আরেকটা বিষয় সংক্ষেপে বলে দিই, সময় যেহেতু কমে গেছে। আমাদের সামনে আজকে তো হলো 16 রমজান, 16 রমজান। 20 রমজান কয় তারিখ? মঙ্গলবার। 20 রমজান লাইলাতুল কদর আর ইতিকাফ সামনে আছে আমাদের জন্য। ইতিকাফ আমরা যারা ইতিকাফ করব, ইতিকাফ যারা করব, আমরা মঙ্গলবার দিন 20 রমজান মাগরিবের পূর্বে মসজিদে আসব। কখন আসব? মাগরিবের পূর্বে, 20 রোজা মাগরিবের পূর্বে মসজিদে চলে আসব। ইতিকাফ, ইতিকাফের জন্য পুরা মহল্লা থেকে যদি একজনও ইতিকাফ না করে, তাহলে পুরা মহল্লার যারা আছে সকলেই কি হবে? গুনাহগার হবে। আর যদি কোনো মহল্লা থেকে একজনও ইতিকাফ করে নেয়, তাহলে এটা কি হবে? ফরজে কিফায়া আদায় হয়ে যাবে, সকলেই বেঁচে যাবে। আর যদি না করি তাহলে আমরা সকলেই কি করব? গুনাহগার হব। এটা হলো ইতিকাফের বিষয়। ইতিকাফ 3 প্রকার। ইতিকাফ কয় প্রকার? 3 প্রকার।
একটা হলো নফল ইতিকাফ। এই যে আমরা মসজিদে ঢুকছি, আমরা কিন্তু সবাই ইতিকাফের নিয়ত করি নাই, যারা করি নাই সবাই নিয়ত করে ফেলাই নওয়াইতুল ইতিকাফ, নফল ইতিকাফের নিয়ত করলাম। যতক্ষণ আপনি থাকবেন ততক্ষণ কি হতে থাকবে? ইতিকাফের সওয়াব হতে থাকবে। যখনই মসজিদে ঢুকবেন তখনই ইতিকাফের নিয়ত করে ঢুকবেন, যতক্ষণ আছেন সওয়াব হতে থাকবে, ইতিকাফের সওয়াব হতে থাকবে। এটা হলো নফল ইতিকাফ, একদিনের জন্য, কিছু সময়ের জন্য। আর হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, যেটা এই যে আমরা রমজানের শেষ দশকে যেটা রাখি, এটা হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। এটা আমাদের সকলের পক্ষ থেকে যদি একজন আদায় করে তাহলে আদায় হয়ে যাবে। কোনো কোনো জায়গায় এরকম দেখা যায় যে কেউ বসে না, পরে বিভিন্ন জায়গা থেকে লোক ভাড়া করে না বসে, এরকম হয় না? টাকা দিয়ে না বসে যে ভাই আমগর এলাকাতে আপনি ইতিকাফটা করে দিয়েছেন, আমরা কমস কম বাস, এরকম হয়। এরকম যদি করেন তাহলে এটা ঠিক না, এটা গুনাহ হবে। তাহলে রমজানের শেষ 10 দিন সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া যেটা, এটার জন্য রোজা রাখা জরুরি। আরেকটা হলো ওয়াজিব ইতিকাফ। আপনি মান্নত করলেন যে আমি আমার যদি অমুক কাজটা হয় তাহলে আমি কি করব, 5 দিন ইতিকাফ করব বা 1 দিন ইতিকাফ করব, তাহলে এটার জন্য আপনার কি করতে হবে? রোজা রাখতে হবে, রোজা রেখে ইতিকাফ করতে হবে। মান্নতের যেটা ওয়াজিব ইতিকাফ, আর এই রমজানের শেষ দশকের যে ইতিকাফ, এটার জন্য কি করতে হবে? রোজা রাখতে হবে। কোন ব্যক্তি যদি মনে করেন যে যাক সারা বছর তো রোজা মোজা রাখছি না, ইতিকাফও করছি না, পুরো রমজান তো পারি গেছে, তাহলে আমি পরে বের হয়ে যায় চার দোকানে কিছু খায়াল মনে আর এমনি ইতিকাফটা করে ফেলে, এরকম যদি কেউ মনে করে রমজানের শেষ দশকে যে ইতিকাফও করলাম আর পরে চায়ের দোকানে আস্তে করে যায় একটু মেরে আই ফেললাম, এটা হবে না। আপনার জন্য রোজা জরুরি, রোজা রাখতে হবে। তাহলে আমাদের ইতিকাফ পুরা মহল্লা থেকে একজন করলেও সবার জন্য আদায় হয়ে যাবে। এরপর হলো লাইলাতুল কদর। কি লাইলাতুল কদর? শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে কি করতে হয়? কদর তালাশ করতে হয়। 21, 23, 25, 27, 29 এই 5 রাত্র বিশেষ করে কোন ব্যক্তি যদি ইতিকাফ করে তাহলে তার জন্য লাইলাতুল কদর পাওয়াটা কি সহজ হয়ে যায়। কারণ আল্লাহর বান্দা কি করে? 24 ঘন্টা ইবাদতের ভিতরে থাকে। যদি তাহলে লাইলাতুল কদর এই রাত্র, এক রাত্র যদি পাওয়া যায়, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এক রাত্র যদি পাওয়া যায় তাহলে 1000 মাস হইতে উত্তম ওই একটা রাত্র। 1000 মাস আপনি ইবাদত করলেন, ইবাদত বন্দেগী করার পরে আপনার আমলনামায় যে পরিমাণ নেকি আসবে, কোন ব্যক্তি যদি লাইলাতুল কদর পেয়ে যায়, আল্লাহর কালামে আল্লাহ তাআলা ঘোষণা করেন, তাহলে আল্লাহ বলেন আমি তার আমলনামায় ওই এক রাত্রির ইবাদতের কারণে 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হতো তার চেয়ে বেশি সওয়াব তার আমলনামায় দিয়ে। তাহলে এক রাত্রে ইবাদত করলে 1000 মাস মানে 83 বছর 4 মাস সর্বনিম্ন হইলো। কয় মাস? 83 বছর 4 মাস। আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, খায়র উত্তম, আলফি শাহর 1000 মাস চেয়েও বেশি। 1000 মাসের হিসাব হলো 83 বছর 4 মাস। আর আমরা কয়দিন বেঁচে থাকবো? একটা যদি জীবনে পাওয়া যায় 83 বছর 4 মাসের সব পেয়ে গেল। আর জীবনে যদি 10-15টা পাওয়া যায়, এই জন্যই তো বলা হয়েছে এই উম্মত সময় কম, হায়াত কম, অল্প সময় ইবাদত করবে। আর আগের জামানার উম্মত 1000 বছরে ইবাদত করে যে পরিমাণ আগাই ছিল, এই উম্মত তার 60, 70, 80 বছরের জিন্দেগিতে ইবাদত করে তাদের চেয়ে তো হাজারো গুণ আগাইছে। কোন ব্যক্তি যদি তার 60 বছর জিন্দেগি হয়, তাহলে সে যদি 15 বছরের জিন্দেগি থেকে লাইলাতুল কদর পাইতে থাকে, তাহলে জীবনে 45টা লাইলাতুল কদর পাইলো। এখন আপনি হিসাব করেন 45টা লাইলাতুল কদর পাইলে 83 বছর 4 মাস দিয়ে আপনি হিসাব করতে থাকেন 45 পূরণ, তাহলে কোন পর্যন্ত যায়? এই জন্যই তাদের চেয়ে আমরা দামি। আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্যই দামি বানায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তাহলে আমরা আজকে জানলাম যাকাত আমাদের কি করতে হবে? আদায় করতে হবে। সাদকাতুল ফিতর আদায় করতে হবে। আর আমাদের কি করতে হবে? ইতিকাফ করতে হবে। লাইলাতুল কদর তালাশ করে বের করতে হবে। আর আমরা সংক্ষেপে ছোট্ট করে একটা জিনিস জানছি, ইসলাম টিকে থাকার জন্য যেই জিহাদ যুদ্ধটা প্রথম হয়েছিল, এটা হয়েছিল কোন দিন? 17 রমজান, দ্বিতীয় হিজরির 17 রমজান শুক্রবার ছিল। আর ইংরেজি হিসাবে 624 খ্রিস্টাব্দের 13ই মার্চ ছিল। এটা মার্চ মাসে আমরা আছি। আল্লাহ তাআলা আমাদেরকে বদরের যে শিক্ষা, এগুলো
বলার মতো সময় নেই, এমনিতে সময় অনেক হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু